বিয়েবাড়ির মৌসুম, নেমন্ত্রণও পাবো না তা কি কখনো হয়? আর এবছর আমার অনেকগুলো বিয়েবাড়ি পড়েছিল, তার মধ্যে এইটা একটা। এটা হচ্ছে আমার কলেজ লাইফের বন্ধুর বিয়ে, আশা, আর ওর বরের নাম হচ্ছে দেবতনু। তো আমরা এই ঠান্ডার মধ্যে বিয়েবাড়ি চলে এসেছি কাঁপতে কাঁপতে। আর এই যে এসে এইটা আমার আরেকটা বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, এই যে জয়িতা, আর আমাদের বড়রাও এসেছিল। আর এসে এখানে দাঁড়িয়ে পড়েছি ওর সাথে ছবি তুলবো বলে। আজকের দিনে যেমন হয় সবাই ব্যস্ত থাকে, তো আমরাও একটু দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে ওর জন্য ওয়েট করছি, ওর সাথে একটু ছবি তুলবো আমাদেরকে দেখতে পেয়ে গেছে। আর তারপর আমাদেরকে ডাকলো, চলে আয় তোরা। আমরাও গেলাম। আর এখানে এসে দেখো মেয়ের এক্সাইটমেন্ট দেখো, মানে একদম খুশির তো একদম আনন্দ হয়ে যাচ্ছে। আর ওকে দেখতে আজকে দারুণ লাগছিল। আর তারপর আমরা সবাই মিলে গল্প আড্ডা করে ফটো তুলে এরপর যাব ওর বরের কাছে আলাপ করতে। এই যে আমরা দিদি বরের সাথে আমাদের আলাপ করে দিল, আমরাও কথাবার্তা বললাম। এরপর বিয়ে শুরু হবে, বিয়ের আরো নিয়ম কানুন প্রথম থেকে। এবার বর বিয়ের পিঁড়িতে বসবে। চলো বিয়েটা পুরোটা দেখতে থাকো। আর এইদিকে আমার বান্ধবীর অবস্থা দেখো, ওকে দেওয়া হয়েছে ফুল ধরতে, আর ও ফুলটা ধরে কি বলছে দেখো। এখন আমাকে দিয়েছে মালার দায়িত্ব, বর মেয়ে আসবে পারলে ওকে দেওয়া হয়েছে বড় দায়িত্ব মালা ধরার। তো এদিকে ধরে বসে আছে, আর এখানে বিয়ের কাজ শুরু হয়ে গেছে। আর আমরাও দুজন একদম সামনে বসে পড়েছি বিয়ে দেখব বলে। আর এরপর চলে আসবে ও আশা, এরপর হবে শুভ দৃষ্টি, মালা বদল। চলো তোমরা পুরোটা দেখাই। এই দেখো চলে এসছে ও, আর এখানে হচ্ছে 7 পাক ঘোড়া। হ্যাঁ ভুল স্বীকার করেছে, নামো মালাবদল সবকিছু কমপ্লিট। এবার হবে ফটো তোলা। আর এই দেখো মেয়েকে দেখছো, মানে ওর পোজ দেওয়া চাই, সেই কলেজ লাইফ থেকে মানে একই রকম রয়ে গেল। ওকে দেখছি মানে যেখানে ক্যামেরা সেখানে ও পোজ দেবেই দেবে। তো যাই হোক খুব ভালো লাগছে। আর এইখানে ক্যামেরাম্যান ফটো তুলছে, ওদের বলছিল এইভাবে ফটো তোলো, এইভাবে ফটো তোলো। তো ওরকমভাবেই করছিল, আর আমরাও দাঁড়িয়ে দেখছিলাম। আর তারপর এত ক্লান্ত হয়ে গেছে, তো ও বলছে ফাইনালি হয়ে তো গেছে, এই দেখো বলছে হয়ে গেছে আর ভালো লাগছে না। তো যাই হোক এবার আমরা যাব খেতে। তারপর একটু বিয়েটা হতে একটু দেরি আছে, ততক্ষণ আমরা চলো খেয়ে আসি। আর মেনুতে কি কি আছে আশার বিয়ের চলো তোমাদেরকে দেখাই। প্রথমেই দেখো আছে স্যালাড, চলো এখানে স্যালাড নিয়ে নিই। তার সাথে কি কি আছে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে প্রথমে স্যালাড দিয়ে দিল আস্তে আস্তে। তারপর এখানে আছে লাচ্ছা পরোটা, আর ছিল চানা। লাচ্ছা পরোটা আমি নেবো না, এত রাত হয়ে গেছে, তাই আর বেশি কিছু খাবো না। চানা মশলা ছিল। আর এইটা হচ্ছে আমার ফেভারিট ফিশ ফ্রাই। তো এখানে ফিশ ফ্রাইটা এত ভালো করেছে, আমি তো 2টো নিয়েছিলাম, খুব ভালো হয়েছিল খেতে। আর তারপর ছিল চিকেন বিরিয়ানি, খুব ফেভারিট, খুব ভালো হয়েছিল খেতে। রান্নাবান্না দারুণ হয়েছিল খেতে, রিভিউ তোমাদেরকে পরে দেখাবো। চলো এখানে চিকেন বিরিয়ানি অল্প করে নিয়ে নিলাম। তার সাথে ছিল হচ্ছে চিকেন চাপ।
সেটাও দারুণ খেতে ছিল। এই দেখো চিকেন চাপ নিয়ে নিলাম, আর ছিল এখানে স্টিম রাইস, সেটা নিয়ে নিই, আর ছিল দই কাতলা, সেটাও নিয়ে নিই, আর তারপরে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি, সেগুলো পরে নেব, আইসক্রিম, পান। তো চলো এখানে দেখো আমরা 4 জন বসে পড়েছি খেতে খেতে। এবার তোমাদেরকে দেখাবো, চলো কি বলছে বান্ধবীর বিয়েতে খেতে এসে কেমন লাগছে ওদেরকে, চলো দেখাচ্ছি। বন্ধুর বিয়েতে খেয়ে কেমন লাগছে বল, রিভিউ দে। দারুণ রান্না। কেমন রান্না? খেতে গিয়ে এতটাই লেট করে ফেলেছি আমরা, এসে দেখছি ওর বিয়েই হয়ে গেল। তো ওকে এসে দেখছি কি মিষ্টি লাগছে, সিঁদুর পরলে তো মেয়েদের মুখটা এমনিতেই মিষ্টি হয়ে যায়, আর ওকে তো জাস্ট দারুণ লাগছে। কংগ্রাচুলেশন, তোর নতুন জীবন অনেক অনেক সুখের হোক, দুজনে অনেক ভালো থাক, সুখে থাক, এই কামনাই করি। আর আজকে দারুণ মজা করলাম আমরা সবাই মিলে, অনেক দিন বাদে দেখা হলো। তো চলো আজকের মতন এবার বাড়ি যাই। ফাইনালি আমাদের বিয়ে বাড়ি শেষ, এখন আমরা বাড়ি যাচ্ছি, খুব মজা করলাম, চলো টাটা।